জানানিং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপী সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 341। তপস্বিনী। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, চেয়েও ছিলেন, সারদা সকলকে জ্ঞান দেবে। সেই জন্যেই তো তাঁর আশা। ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণের কথাই সত্য হলো। সারদার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। এও এক নতুন তপস্যা। যিনি এতদিন অন্তরালে আত্মগোপন করেছিলেন, এবারে তিনি জননী হয়ে সন্তানদের কাছে আত্মপ্রকাশ করলেন। তাদের জাগতিক পারত্রিক সমস্ত ভার গ্রহণ করলেন। এই তপস্যা সন্তানদের জন্য তপস্যা। ত্যাগী ছেলেদের কল্যাণ কামনায় অহরহ তাঁর প্রার্থনা, যাতে তাদের মাথা গোঁজবার একটা ঠাঁই হয়, যেখানে তারা প্রেম সূত্রে আবদ্ধ থাকবেন আর সংসার তপ্ত মানুষ তাদের সংস্পর্শে এসে শীতল হবে। সারদা সেই প্রার্থনার ফলে গড়ে ওঠে নবযুগের ধর্মসংঘ। নিজেই বলেছেন পরবর্তীকালে, আহা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। তবে তো আজ তাঁর কৃপায় মটটর যা কিছু। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 215। কেন্দ্রমূলে থেকে সংঘকে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত করতে তিনি সদা সতর্ক। ত্যাগের সাধনা, সেবার সাধনা, ক্ষমার সাধনা আর নিয়মনিষ্ঠার প্রতি লক্ষ্য স্থির রেখে শ্রী রামকৃষ্ণ সংঘ যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে শ্রী শ্রীমার সজাগ দৃষ্টি। সংঘজননীরূপে সকল সন্তানের মঙ্গল কামনার মধ্য দিয়ে তাঁর সাধনা চলে অব্যাহত। আবার একই সঙ্গে ঠাকুরের কাছে নিবেদন করেন প্রার্থনা, আমার আমিত্ব যেন না আসে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 116। কিন্তু তিনি তো শুধু সংঘজননীই নন, মুষ্টিমেয় ত্যাগী সন্তান, যারা তাঁর ভাষায় দেব শিশু, দেবের আরাধ্য ধন, তাদেরই তো জননী নন শুধু, যারা ত্যাগ করতে পারেনি বা ত্যাগ করতে শেখেনি, তাদেরও তো তিনি জননী। তাই বিশ্ব জননী হয়ে তিনি সব শরণাগতের ভার গ্রহণ করেছেন। সন্তানের সুখের জন্য, পরিতৃপ্তির জন্য যে কোনো শারীরিক কষ্ট তাঁর কাছে তুচ্ছ। লোক দেখানো নয়, স্বার্থ কলঙ্কিত নয়, নীরব স্নেহ স্নিগ্ধ সেবা, কেবল লোককল্যাণের জন্য সেবা। তাই এখন গুরুরূপে সকল সন্তানের সেবা করে চলেছেন। তাই তো সেবককে বলছেন, দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি, তুই তো মানুষ। উৎস উদ্বোধন শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, বৈশাখ 1361, পৃষ্ঠা 244। সন্তানের কল্যাণে, সন্তানের তৃপ্তিতে তাঁর তৃপ্তি, যাতে ধর্ম পাপী পুণ্যবান নির্বিশেষে মানুষকে তিনি তাঁর স্নেহাঞ্চলে আশ্রয় দিচ্ছেন। কে বলেছে তুমি হীন জাত? তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 366। আবার বলছেন, আমরা তো ওই জন্যই এসেছি,
আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 337। শরীর অসুস্থ হলেও রাত জেগে জপ করছেন ছেলেদের ইহকাল পরকালের জন্য। তা যখন ভার নিয়েছি, তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি রাত জেগে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 239। আবার ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 82। সকল সেবার মধ্যে শ্রেষ্ঠ সেবা জীবকে আধ্যাত্মিক জ্ঞান দান। শ্রী শ্রীমা দীর্ঘ প্রায় 34 বৎসর এই সেবাময় তপস্যায় নিজেকে তিলে তিলে উৎসর্গ করেছেন। সন্তানরা জন্ম জন্মান্তরের পাপ ঠেলে দেয় পবিত্রতা স্বরূপিণীর পায়ে, পা জ্বলে পড়ে যায়। কখনো বা মনে হয় যেন বলতাই কামড়ে দিলে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, পৃষ্ঠা 149। তবু করছেন, করেই চলেছেন সেবারূপ তপস্যা। এই তপস্যার বিরাম নেই, ফাঁক নেই। কথায় নয়, উপদেশে নয়, নিজের জীবন দিয়ে সারদা দেখালেন তপস্যা কাকে বলে। দেখালেন জীবনের প্রতিটি মুহূর্তই তপস্যা। লক্ষ্যে স্থির থাকাই তপস্যা, সুখে দুঃখে সব অবস্থায় সর্বক্ষণ, সংসারে সংসারের বাইরে। আমাদের জীবনের চির পথনির্দেশক তাঁর তপস্যার অনির্বাণ জ্যোতি, স্থির অচঞ্চল ধ্রুব তারকা। আর সেই ধ্রুব তারকা নেমে এসেছিল আমাদের পরম সৌভাগ্যে, আমাদেরই গৃহাঙ্গনে। লোকজননী প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। ভারতবর্ষে মাতৃসাধনার ইতিহাস সুপ্রাচীন হলেও একটি মানবীয় শরীর মন অবলম্বনে দেবীত্ব ও দিব্য মাতৃত্বের সমন্বিত পরিপূর্ণ প্রকাশের একটা অভাব এদেশের আধ্যাত্ম জগতে ছিল। জাগতিক মাতার স্নেহমূর্তির সঙ্গে জগদীশ্বরীর মানুষ কল্পনাকে মিলিয়ে নেওয়ার কোথায় ছিল একটু অস্বাচ্ছন্দ্য। অষ্টাদশ শতকে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি শাক্ত সাধকের গানে আদ্যাশক্তির সহজ বর্ণনা প্রকাশ পেলেও দেবী কল্পনার দেবী থেকে গিয়েছিলেন, হয়ে ওঠেননি মর্তের ধূলিধূসরিতা জননী। ভারতবর্ষ তথা জগতের ইতিহাসে সেই অভাব প্রথম পূর্ণ হয় শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবীর আবির্ভাবে। মাতৃভাবের সঙ্গে মিশে আছে মানুষের শৈশব সংস্কার, নিষ্কলুষ, একান্ত স্বার্থ গন্ধহীন, উচ্চ মানবিক, অতি শুদ্ধ এই সম্বন্ধ। জগতের বহু পরিবর্তনও পারেনি সেই ভাবকে কলুষিত করতে। পদে পদে সাধু এই মাতা সন্তান সম্বন্ধ। এই ভাব আশ্রয় করে মানুষ সাধন পথেও অগ্রসর হতে চায়। সে পথে তার সকল প্রকার দৈহিক মানসিক দুর্বলতা ও দোষ রাশি উপেক্ষা করে জননী স্নেহে আদরে সন্তানকে গ্রহণ করবেন। এ ছিল এক বহু লালিত সাধক স্বপ্ন। ছোট শিশু জানতে চায় না তার মায়ের কত ঐশ্বর্য, তাই ঐশ্বর্যের লেশ পর্যন্ত লুপ্ত করে রক্ত মাংসের দেহ ধারণ করে এ যুগের দেবী অবতীর্ণা। শ্রীরামকৃষ্ণের হিন্দুশাস্ত্র ঘোষিত তন্ত্র, বৈষ্ণব, বেদান্তাদি সকল মতের সাধনা এবং হিন্দু ধর্ম বহির্ভূত খ্রিস্ট ও ইসলাম ধর্মে সাধনা যেমন উদার সমন্বয়বাদের পরিচায়ক, অপরদিকে নিজ জীবনে শুদ্ধ সন্তান ভাব নির্বাচনে ও সংরক্ষণে তার আগ্রহ বিশেষ একটি ভাব প্রাধান্যেরও সূচনা করে। তিনি দৃষ্টান্ত স্থাপনের জন্য নানা ভাব আশ্রয়ে সাধনা করেছেন।
তবু প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন জগদম্বার বালক। নিজেও বলেছেন, আমি তাঁর ছেলে, আমি চিরকাল বালক। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রথম ভাগ, শ্রীমকথিত, শ্রীমর ঠাকুরবাটি, কলিকাতা, 1387, পৃষ্ঠা 160। দাস আমি, সন্তান আমি, এর উপরেই তিনি গুরুত্ব আরোপ করেছেন। অদ্বৈতভাবে সাধনের অধিকারী মুষ্টিমেয়, ভক্তিযোগ যোগ ও ধর্ম, অপরপক্ষে বৈষ্ণব ধর্মের কান্তাভাবে সাধনা অথবা তন্ত্রের বামাচার, উভয় পথই এ যুগে দুর্বল মানবের পক্ষে আয়ত্ত করা কঠিন। ওইসব ভাব একান্ত পরিশুদ্ধ অন্তঃকরণ ভিন্ন অনুশীলনযোগ্যও নয়। শুধু সাধনার পথ নয়, সাধনের শুদ্ধ ভাব রক্ষারও একটা সামাজিক দায়িত্ব আছে। এই যুগের জন্য তাই শ্রী রামকৃষ্ণদেবের শুদ্ধ সন্তান ভাবের প্রতিষ্ঠা। তার আপন শক্তির ভূমিকাও এবার তাই সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক যুগে ভারতবর্ষে অবতারগণের বাস্তব জীবন যত সজীব হয়ে মানবকুল আকর্ষণ করেছে মাতৃরূপে, ঠিক তেমনই আকর্ষণকারিণী কোনো সজীব প্রতিমা আমরা পাইনি। এ যুগে এক অতি উচ্চ প্রেমবন্ধে জননীর আসনে সমাসীনা শ্রীরামকৃষ্ণ শক্তি। শ্রী মায়ের মধ্যে এই মাতৃভাবের প্রথম উন্মেষ হয়েছিল সম্ভবত তাঁরও অগোচরে। অতি শৈশবেই তাঁকে দেখা যায় পরম ভালোবাসায় ছোট ভাই বোনদের দেখাশোনা করতে। দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাতে অন্ন পরিবেশিত হলে সেই বালিকা অবস্থাতেই তিনি পাখা করেছেন গরম খাবার ঠান্ডা করার জন্য। কারো নির্দেশের প্রয়োজন হয়নি। জগজ্জননীর মানবী রূপের মধ্যে যে অভূতপূর্ব মাতৃস্নেহের প্রকাশ দেখে ভবিষ্যতে মানুষ বিস্মিত হবে, ক্ষুদ্র বালিকার ওই সেবামূর্তির মধ্যে তাঁরই স্ফুটনোন্মুখ প্রকাশ। মাতৃত্বের আকুতি সারদা দেবীর জ্ঞাতসারে কবে তাঁর মধ্যে প্রথম দেখা দেয় বলা কঠিন। তবে আমরা দেখি কামারপুকুরে ও দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের দিব্য সান্নিধ্যে থাকাকালীন সারদা দেবীর অন্তর মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। শ্রী রামকৃষ্ণ জানতেন যে তার এবারে লীলায় তার শক্তির ভূমিকা হবে লোকজননী রূপে। তাই দক্ষিণেশ্বরে একদিন মাতৃহৃদয়ের সেই আরতি স্বীয় অন্তর্যামিত্বের গুণে উপলব্ধি করে শ্রী রামকৃষ্ণ তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষে পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। উৎস শ্রীমা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 80। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের আগেই শ্রীমা মা ডাকের আস্বাদ কিছু কিছু পেয়েছিলেন। শুদ্ধ সত্য বালক ভক্ত লাটুকে শ্রী রামকৃষ্ণ নিজেই একদিন নিয়ে গিয়ে মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন। রাখালকেও পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরই নিজে মায়ের কাছে নিয়ে উপস্থিত করেছিলেন। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরী যেদিন প্রথম দক্ষিণেশ্বরে আসে, ঠাকুর তাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। ঠাকুরেরই নির্দেশে গোপালদা স্বামী অদ্বৈতানন্দ মায়ের বাজার করতেন এবং যোগেন পরবর্তীকালে স্বামী যোগানন্দ নানা কাজে তাকে সাহায্য করতেন। শুধু এদেরই নয়, ঠাকুরের কাছে অন্য যেসব ভক্ত আসতেন তাদেরকেও শ্রীমা নিজের সন্তানের মতোই দেখতেন। তাদেরও অজ্ঞাতসারে শ্রীমার মাতৃস্নেহ তাদের উপর বর্ষিত হয়ে চলত। পরম তৃপ্তিতে তিনি নহবতের নেপথ্যে বসে সারাদিন রান্না করে চলেছেন তাদের জন্য। এক এক ভক্তের এক এক রুচি,
মায়ের রান্নাও হয় সেই অনুযায়ী। নরেন্দ্র ভালোবাসেন মোটা মোটা রুটি ও ছোলার ডাল। শ্রীমা নহবত থেকেই হয়তো শুনলেন ঠাকুর নরেন্দ্রকে বলছেন থেকে যেতে। সঙ্গে সঙ্গেই তিনি ছোলার ডাল চড়িয়ে ময়দা ঠাসতে বসে গেলেন। বালক সারদা অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়ই তার কাছে ফিরে যাওয়ার পয়সা থাকতো না। ঠাকুরের নির্দেশে সারদা বাড়ি ফেরার আগে নহবতের কাছে গিয়ে দেখতেন তার ফেরবার ভাড়া হিসাবে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখা আছে। ঠাকুর কিছু বলবার আগেই শ্রীমা ওই 4টি পয়সা রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। ঠাকুরের কাছে স্ত্রী ভক্তেরাও আসেন। যেসব মহিলা ভক্ত দিনের শেষে এসে পৌঁছান তারা কোথায় রাত্রে থাকবেন এই নিয়ে সমস্যা হয়। ঠাকুর জানেন নহবতের ছোট্ট ঘরে তাদের স্থান সংকুলান সম্ভব না, তাই তাদের বলতেন তার নিজের ঘরের রোয়াকে শুতে। কিন্তু শ্রীমা তাদের নহবতের ঘরেই নিয়ে যেতেন। নিজের সব অসুবিধা তুচ্ছ করে নহবতের ওই ছোট্ট ঘরেই মেয়ে ভক্তদের শোবার ব্যবস্থা করে দিতেন। তার আন্তরিকতার স্পর্শে তাদের সমস্ত সংকোচ দূর হয়ে যেত। তিনি জানতেন এরা শুধু ঠাকুরের ভক্তই নয়, তাঁরও সন্তান সন্ততি। তিনি এদের সবার মা। তাই ঠাকুরের ভক্তদের সেবার জন্য কখনো তার কোনো ক্লান্তি বা বিরক্তি ছিল না, ছিল একটা পরম তৃপ্তিবোধ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।